শাবান মাস চলছে, এই শাবান মাস সম্পর্কে দুই একটি হাদিস শোনাবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুই একটি হাদিস এবং তারপরে আরও একটি হাদিস শোনাবো যেটা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। সহিহ বুখারীতে যে হাদিস উল্লেখ রয়েছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মাস রোজা রাখতে দেখেছি শুধু রমজান মাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র রমজান মাসে সম্পূর্ণ মাস রোজা রাখতেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা। রমজান মাসে রোজা রাখা ফরজ না সুন্নাত? ফরজ। তো রমজান মাসে তিনি সম্পূর্ণ মাস রোজা রাখতেন, এটা তো ফরজ, এটা তো আমাদের সকলকে রাখতে হবে। কিন্তু নফল রোজা তিনি শাবান মাসে সব থেকে বেশি রাখতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে সব থেকে বেশি আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শাবান মাসে নফল রোজা বেশি বেশি করে রাখতেন। আরও একটি হাদিসের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে নফল রোজা রাখার জন্য সবথেকে প্রিয় মাস ছিল শাবান মাস। দুটি হাদিস থেকে স্পষ্ট যে শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন, এর কারণ কি, এ সম্পর্কে আরও একটি হাদিস শুনুন, তাহলে স্পষ্ট হবে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে হাদিসটি ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল হাদিস ওয়াস সাহিহার মধ্যে নিয়ে এসেছেন এবং হাদিসটিকে হাসান বলেছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে কোনো মাসেই এত বেশি রোজা রাখতে দেখিনি যত বেশি আপনি শাবান মাসে রোজা রাখেন। শাবান মাসে আপনাকে বেশি বেশি রোজা রাখতে দেখছি, এর কারণ কি, কেন রাখেন আপনি? তখন তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী যে মাসটা রয়েছে, যাকে আমরা শাবান বলে জানি, এই শাবান মাসে অধিকাংশ মানুষ এর তাৎপর্য জানে না। এর তাৎপর্য জানা থেকে, এর গুরুত্ব জানা থেকে গাফেল থাকে, আমল থেকে গাফেল থাকে। মানুষরা এই শাবান মাসে উদাসীন থাকে। দেখবেন অনেক সময় আমরা অনেকেই বলতে শুনেছি, অনেক ব্যক্তিদেরকে আমরা অনেকে বলেও থাকি যে আল্লাহ আমাদের সকলকে তুমি রমজান মাস পর্যন্ত জীবিত রাখো। দোয়াও করে অনেকে, আবার ফেসবুকে অন্যান্য জায়গায় স্ট্যাটাসে দিয়ে সে দোয়া করে যে হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত জীবিত রাখো। তো এই দোয়া আমরা করি যে রমজান মাস পর্যন্ত জীবিত রাখো, কিন্তু মানুষ রমজান মাসের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন যে মাসে অবস্থান করছে শাবান মাস, সেই মানুষ যারা বলছে এটা যে রমজান মাসের আমরা অপেক্ষা করছি, রমজান মাস পর্যন্ত জীবিত থাকে, তারাই আবার এই মাসে গাফেল থাকে, রোজা রাখে না। রোজা রাখার মাস, ফরজ মাস, সেটা রমজান মাস অবশ্যই, কিন্তু এই শাবান মাস যে মাসে আমরা অবস্থান করছি সে মাসেরও তো গুরুত্ব আছে। তো এখন শাবান মাস চলছে, কারণ দেখবেন রজব মাস, রজব মাস হচ্ছে কি মাস? সম্মানিত মাসের মধ্যে একটা, 4টা সম্মানিত মাস আছে আমরা জানি তো, তার মধ্যে একটা হচ্ছে রজব। তো রজব মাসের সম্মানিত মাস হওয়ার কারণে অনেকে এ সম্পর্কে জেনে গেছে, ফলে রজব মাসের যেরকম সম্মান দেওয়ার প্রয়োজন সেরকম সম্মান দেয়। কিন্তু শাবান মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। ও অপেক্ষা করে যে রমজান মাস আসছে, তখন তো রোজা রাখবো, তখন তো ইবাদত করব, তখন তো কিয়ামুল লাইল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মাসটা এত গুরুত্বপূর্ণ কেন, এর কারণ কি? ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা, শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ যে এই মাসে প্রত্যেক বান্দার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আপনার আমার আমল নামা, সারা বছর যে আমল করলাম, যে ইবাদত করলাম,
যেই ভালো কাজগুলি করলাম, আমাদের থেকে যে ভুলগুলো হয়ে গেছিল, যেগুলো গুনাহ হয়ে গেছে, সেগুলো থেকে তওবা তো করে নিতে হবে আগে থেকেই। তো যে সমস্ত ভালো কাজ আমরা করলাম, যে সমস্ত আমাল আমাদের আমল নামায় লেখা হয়েছে, সেগুলো আল্লাহ তাআলার দরবারে এই শাবান মাসে পেশ করা হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি, এটা আমি ভালোবাসি। ওই জন্যই আমাদের সকলের উচিত যে আমরা শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবো।